ভোরবেলায় উঠে চলে গেছিলাম তো মোহনায় গিয়ে অনেক ধরনের মাছ দেখার পর একদম সমুদ্রের পাড়ে চলে এসেছি। আর আমরা না মোহনায় এসে কোনো সময় ওই পুরো মাথাটার অবধি যেতে পারি না, অত অবধি না জল চলে আসে। তো এইবারে পুরো গেছি ওখানটায়, খুব সুন্দর লাগছিল। আর ওয়েদারটাও বেশ ভালো ছিল, কিন্তু মানে মেঘলা মেঘলা ছিল, তারপরে না খুব রোদ্দুর উঠে গেছিলো। যাই হোক, তারপরে আমাদের সেই ট্রেনিং ভিডিওটা আমরা করলাম, যেটা আমরা স্টেশনে করেছিলাম। তো এখন সমুদ্রের পাড়ে এসে সবাই মিলে করছিলাম। বাবা মাকে সঙ্গে নিয়ে ভিডিও করা সত্যি মজাই আলাদা, খুব ভালো লাগছিলো। দেখো আমরা এক এক করে, এই ভিডিওটা তো অবভিয়াসলি তোমরা সবাই দেখেই নিয়েছো। তো সবাই মিলে এই ভিডিওটা করার পর তারপরে আমরা একটু ডাব খাবো, বেশ কিন্তু এনজয় করলাম আমরা সবাই মিলে। আমরা ফটো ভিডিও তুলতে ব্যস্ত, আর এরা খেতে ব্যস্ত, ঠিক আছে? এরা খাচ্ছে বলে আমাদের ডেকে যাচ্ছে। আমরা খাবো না, আমরা ফটো ভিডিও করবো, তবু ওদের শান্তি নেই, জানো? সারাদিন এখানে ওটা কর এটা কর বলেই যায়। আমাদের ফটো তুললেই হয়েছে, মাথা ওরা খারাপ করে রেখে দেয়। আমরা দুপুরে একটু ফটো তুলি, একটু ভালোবাসি, আর যা সব খেতে বসে কি জানি ভালো খাইছিস, টুকরা মাথা তাহলেই হবে। যা আমরা সব এখন ডাব নিয়েছি, এই যে একটা করে সবাই ডাব খাবো, আর ওরা লুচি তরকারি সব খেয়ে নিয়েছে। আমরা খাবো না। আর আমার গপুকে দেখো কি করছে, নিজের সুখে ঘুরে বেড়াচ্ছে। কত বড় বড় ঢেউ দিচ্ছে, দেখো কি দারুণ লাগছে। ওই যে এই দেখো মাছ ধরার জন্য ট্রলার এখন জাল রেডি করছে। আর এখানে কত চশমার দোকান, শাখার দোকান সব বসে। মোহনা থেকে ফেরার পথে গোপুর জন্য আমরা দোলনার দোকানে চলে এসেছি। আর এখানে পরপর অনেক দোলনা ছিল, বেশ সুন্দর দেখে গোপুর জন্য একটা দোলনা দেখতে হবে। আর সারাক্ষণও দোলনাই করে গেছে। তো দিদি একটু চেক করে বসে দেখছিল দোলনাটা। এখানে অনেক কেজি, মোটামুটি 70-80 কেজি বললো প্রায় নিতে পারবে ওয়েট। তো এই দোলনাটা আমাদের চয়েস করেছিলাম, বাট এটা না তোমাদের দেখাবো হোয়াইট আর পিঙ্কের মধ্যে আমাদের নেওয়া হয়েছিল। তারপরে আমরা ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম। সকালবেলার ব্রেকফাস্ট পেটাই পাওয়াটা, এখানে ছোলার তরকারি।